আচ্ছা ঠিক আছে, আমাদের রেকর্ড চললো। আচ্ছা, আমরা ডিসপ্লে প্রপার্টি দেখেছি। এই সিএসএস এর মধ্যে ডিসপ্লে প্রপার্টি আছে। তো ডিসপ্লে প্রপার্টির ভ্যালু আমরা কী কী দেখছি? একটা ভ্যালু দেখছি হচ্ছে ব্লক, যেটা কিনা ব্লক বানায় দেয়। আর একটা প্রপার্টি দেখছি আমরা ইনলাইন, যেটা ইনলাইন বানায় দেয়। এখন আমরা জানি ইনলাইনের তো কিছু সীমাবদ্ধতা আছে। ইনলাইনে অনেক সময় অনেক কিছু অ্যাপ্লাই করা যায় না। অনেক জায়গায় দেখবেন ইনলাইনে প্যাডিং নিচ্ছে না, মার্জিন নিচ্ছে না, কথা বুঝলেন? ইনলাইনের অসুবিধা এগুলো, অনেক জায়গায় উইথ দেওয়া যায় না। তো এই জন্য আমাদের আবার একটা জিনিসকে ব্লকও রাখা যাচ্ছে না। যখন আমরা একটা জিনিসকে ব্লক রাখতে পারতেছি না, তাকে আমাদের ইনলাইন বানানো দরকার। কিন্তু আবার ওই ইনলাইন বানাবো, আবার ব্লকের সুবিধাও চাইবো, মানে প্যাডিং মার্জিনও দিব, তখন তার আমরা কী বানায় ফেলাই? ব্লক ইনলাইন বা ইনলাইন ব্লক। এখন এরকম ডিসপ্লে আরেকটা ভ্যালু আছে হলো নান, মানে একটা ডিসপ্লে নান করে দিব, জিনিসটা একদম গায়েব হয়ে যাবে। এখন প্রশ্ন থাকতে পারে আপনার, এই গোপন প্রশ্ন, যে এটা কখন কাজে লাগে বা আমরা এটা কী করবো এটা দিয়া। আপনাদেরকে মনে করাইতে চাই, ওয়ার্ডপ্রেসে আমরা যখন কঠিন জটিল হেডার বানাইছি, ওই হেডার যখন রেসপন্সিভ করতে গেছি, তখন আমরা দেখছি এত জটিল হেডার যে সেটা রেসপন্সিভ করার জন্য হালকা পাতলা প্যাডিং মার্জিন কমাইলে হচ্ছে না। তখন আমরা কি করছি, সেখানে ল্যাপটপের জন্য রাখছি একটা হেডার, মোবাইলের জন্য আগের হেডারে পুরা কী করে দিছি? গায়েব করে দিছি, নান করে দিয়া মোবাইলের জন্য আরেকটা হেডার বানাইছি। মনে আছে কি? তাহলে বুঝলেন তো, নান বিভিন্ন সময় করার আগে আমাদের একটা জিনিস বানানো আছে, কিন্তু আমাদের এটা কি করা লাগে? নান করে। এটা এক্সাম্পল দিলাম। এখানে হেডারে তেমন হবে না, যদি হয় হইলো, আপনি তো নান করে দিতে পারবেন, সেই পাওয়ারটা আপনার আছে। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এরপর একটা লোক লগ ইন করবে আপনার পেজে। তো শুরুতে আপনি বললেন তোমার নাম্বার দাও, নাম্বার দিলে ম্যাচ করলে তারা আপনি ভিতরে যেতে দিবেন না, দিবেন না। তাহলে লোকটা শুরুতে ওয়েবসাইটে ঢুকে কি দেখবে? আপনার পেজটা নাই, কথা বুঝছেন? তো সেটা ডিসপ্লে কি থাকবে? নান। আপনি একটা পেজ বানাইছেন, এটা কিছু শুরুতে হলো এটা নান। পরে যখন সে কন্ডিশন ফিল আপ করবে, সেটা নাম্বার দিল বা কিছু করলো, কন্ডিশন ফিল আপ করলে পেজটা ভিজিবল হলো। এটা কি দিয়ে করবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমি নানের যে কাজ আছে সে কাজটা দেখাইলাম। চেয়ারের দিকে লক্ষ্য রাখেন তো। আচ্ছা, গেল। আজকে টপিক থেকে আমরা কার্যক্রম শুরু করি। এটাকে একটু আমরা এর আগে লাইভ দিয়ে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হ্যাঁ, এতটুকু ছিল, তাই না? এতটুকু ছিল। আচ্ছা, এখানে সেটিংসে একটা জিনিস থাকতে পারে। সেটিং, আমি কি সেটিংসের ভিতরে আছি? নাই। অটো সেভ, অটো ক্লোজিং ব্রেক্স, অটো ডিলেট, অটো ক্লোজিং কোডস, অটো ইন্ডেন্ট মডিফাইড, অটো ইন্ডেন্ট অ্যান্ড পেস্ট, অটো সারাউন্ড, অটো হোয়াইট স্পেস। অটো একটা জিনিস আছে আর কি, জিনিসটা তো এখন দেখে না পেলে আমি খুঁজে বের করে দিব। একটা বিষয় খেয়াল করেন, এই যে এটা ছোট আছে কিন্তু লেখাটা এরকম বড়, দেখছেন? এরকম সমস্যা আপনারা অনেক সময় দেখবেন, যে এরকম লেখাটা মাঝখানে এটা নাড়াচাড়া করতেছে। এর কারণ হচ্ছে আপনি কোনো একটা জায়গায় একটা ফিক্সড উইথ দিয়ে রাখছেন। কোনো একটা জায়গায় আপনি ফিক্সড একটা আপনি যদি কোথাও কোনো উইথ না দেন, যে মোটা কতটুকু হবে একটা জিনিস, এরকম প্রশস্ত চওড়া কতটুকু হবে, যদি না দেন, তাহলে সে জীবনে কখনো আটকাবে না। এই যে উপরটা দেখেন, আমাদের হেডার দেখেন, ঠিক আছে না? ডিভাইস যত ছোট করবেন সে এত ছোট হবে, দেখেন, যত ছোট করবেন সে এরকম হবে, ঠিক আছে? যত বড় করেন, ছোট করেন, যাই করেন, সে কী করবে? ফুল জায়গাটাই নিবে, কখনো কোথাও কোনো ঝামেলা করবে না। এখন এই যে নাড়াচাড়াটা করতেছে, এই যে এটা ঝামেলা না? এই ঝামেলাটা কেন হয়? যখন কিনা আপনি একটা
সেকশনকে বা কোনো একটা এলিমেন্টকে একটা ফিক্সড উইথ দিয়ে রাখেন, এরপরে ওই উইথের থেকে ডিসপ্লে যখন ছোট হয়ে যায়, যেমন বর্তমানে এটার উইথ দেওয়া অনেক বড় 1160 না 40 কত দেওয়া, কিন্তু আমাদের ডিসপ্লেটা এখন আমরা বানিয়ে রাখছি কতটুকু, এতটুকু। তাইলে ওই 1100টা কি এতটুকুর মধ্যে হচ্ছে, জায়গা হচ্ছে না, এই জন্য আর কি অবস্থা, বুঝলেন? এগুলো আমরা মোবাইলের মধ্যে যখন সেটা আমাদের রেসপন্সিভ পার্ট আছে সেখানে আমরা শিখবো এটা কেমনে কি করে। আচ্ছা, এখন আমাদের চলুন আজকের লেসনটা আমরা শুরু করি। আজকে আমরা যে বিষয়গুলো শিখবো এগুলো আমাদের এখানে নোটে এখানে ছিল। তো প্রথমে দেখতে পারি আমরা বর্ডার। শুরুতে আমরা বর্ডার দেখে ফেলি, কি বলেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এখানে বলেন তো আমাদের এই সাইডটায় বর্ডার কোথায় দরকার? আপনাদের নজরে কিছু আছে? আমাদের এখানে কিন্তু বর্ডার দরকার। এই যে আমাদের উপরে যে এলআইগুলো আছে না, লিস্ট আইটেম, এই যে হোম, অ্যাবাউট, স্কিলস, সার্ভিস, এগুলো আমরা বর্ডার ছাড়াও রাখতে পারি, কিন্তু আমরা চাইলে কিন্তু এগুলো একটা বর্ডার দিতে পারি। কথা বুঝছেন? আমরা টেস্ট পারপাসে একটা বর্ডার দিই, আজকে একটা বর্ডার দিই, দিয়ে ওখানে আর একটা কালার মালার কিছু একটা দিয়ে দিই। কথা বুঝছেন? একটা বর্ডার দিই যেন বোঝা যায় তার সীমানাটা কতটুকু, তার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। তো এটাকে আমাদের বর্ডার দেওয়ার জন্য সিএসএস আমাদের কি ধরতে হবে? একটা বিষয় খেয়াল করেন, আমরা HTML এর কি নাম দেওয়া আমরা এটা খেয়াল করলাম না। খেয়াল যদি না করি সিএসএস চলে যায়, সিএসএস দেখে কি বুঝবো না? সিএসএস দেখে কি আমাদের বোঝার উপায় আছে যে এই লিস্ট আইটেমগুলোর নাম কি ছিল? বোঝার উপায় আছে না নাই? প্র্যাকটিস করেন না আপনারা? আপনাদের কি মনে হয় বলেন সেটা? ভালো করে প্র্যাকটিস করলে এই জিনিসটা শক্ত মজবুত থাকবে, বলতে পারবেন। প্র্যাকটিস না করলে তো থাকবে না। আপনি যেটা বুঝছেন সেটা আপনি বলবেন, তো বোঝার উপায় থাকবে। কারণ আমরা হচ্ছে এই দেখেন একদম সাজানো গোছালোই আছে। HTML এর যে সিমান্টিক ট্যাগ মনে আছে? সিমান্টিক ট্যাগ কাকে বলে? যেটা কিনা অর্থ প্রদান করে, যেটা একটা সুন্দর বাংলাটা কি? অর্থ হ্যাঁ, মানে অর্থবহ না, একটা বাংলা আছে। যাই হোক, যে এমন ট্যাগ যেটা কিনা আপনার তার সেই কিসের কাজ করে সেই অর্থটা নিজেই প্রদান করে। যেমন হেডার, এরকম একটা সিমান্টিক ট্যাগ। তো আমরা যে হেডার দিছি, হেডারের ভিতরে ন্যাপবারের ভিতরে ইউএলের ভিতরে এলআই, পরিষ্কার। এর থেকে পরিষ্কার আর কি চান? ঠিক আছে, আমরা এখানে গিয়ে লিস্টটা ফেলাই দিতে পারি। তো আমাদের বর্ডার দরকার। বর্ডার দিতে গেলে আমাদের প্যাডিং মার্জিন, এটা আমরা জানি যে প্যাডিং মার্জিনটা যদি আমরা একটা ভ্যালু দিই, তাহলে দিলাম যে প্যাডিং 10 পিক্সেল, একটা ভ্যালু দিলাম, তখন এই ভ্যালুটা কোন জায়গায় পড়বে? উপরে নিচে চারদিকে পড়বে। যদি দুইটা ভ্যালু দিই তখন প্রথম ভ্যালুটা পড়বে উপরে নিচে, আর সেকেন্ড ভ্যালুটা ডানে বাঁয়ে। এই জিনিসটা সব কিছুর ক্ষেত্রে প্রযোজ্য, বর্ডারের ক্ষেত্রেও। বোঝা গেল? এর মানে বর্ডারের ক্ষেত্রেও যদি আপনি একটা ভ্যালু দেন তাহলে এটা কি হবে? সব ক্ষেত্রে চারপাশে প্রযোজ্য হবে। দুইটা ভ্যালু দিলে উপরে নিচে। আচ্ছা, জিনিসটা আমি কিছুটা ভুল বলতেছি। এখানে বর্ডারের পরে ভ্যালুটা এভাবে কাজ করে না। এটা বর্ডার বরং আমাদের প্যাডিংয়ে কিন্তু প্যাডিং বটম আছে, প্যাডিং রাইট আছে না? আছে কিনা? এরপরে মার্জিন রাইট, মার্জিন বটম, এগুলো আছে। কিন্তু আমরা যদি বটম রাইট না লেখা শুধু প্যাডিং লিখি, এটা হলো প্যাডিংয়ের শর্টকাট। প্যাডিং লেখা পরে আমরা প্যাডিংয়ের যে ভ্যালুগুলো দিতে পারি। তেমনি এই বর্ডার আমরা লিখতে পারি বর্ডার টপ, বুঝছেন? উপরের দিকের বর্ডার। চলেন যে দেখি, লিখবেন, চলে আসতেছে। এই যে বর্ডার বটম, বর্ডার টপ, দেখতেছেন? হ্যাঁ, এখানে বর্ডার টপ, বর্ডার বটম দেখা যাচ্ছে, এরপরে বর্ডার রাইট দেখা যাচ্ছে, বর্ডার লেফট দেখা যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমরা আমাদের ইচ্ছা হইতে পারে যে আমরা শুধু নিচে বর্ডার দিব। আমরা এই কাজগুলো কিন্তু ওয়ার্ডপ্রেসে করছি, তখন আমরা কি ইউজ করব? বর্ডার বটম। কিন্তু যদি আমাদের এরকম স্পেসিফিক কাহিনী না থাকে, আমরা চাই জাস্ট চতুর্দিকে বর্ডার দিব, তাহলে শুধু বর্ডার দিব, শুধু বর্ডার, এন্টার চাপলাম। এই সিনট্যাক্সটা এটা। এখন আমরা শর্ট ফর্মটা শুরুতে আপনাদের দেখা দিচ্ছি, বিস্তারিত না দেখায়। এগুলা কিন্তু আলাদা আলাদা ফর্ম আছে। বর্ডার হচ্ছে এই আপনার বর্ডার টপ, এরপরে বর্ডার কালার কি, বর্ডারের উইথ কি, আলাদা আলাদা। কথা বুঝছেন? আলাদা আলাদা না লিখা আমরা একসাথে এখানে এভাবে লিখে দিব। প্রথমে হচ্ছে দিব
যে বর্ডারটা আপনি কতটুকু দিবেন, বর্ডার যে দিবেন কতটুকু মোটা হবে, 1 পিক্সেল না 2 পিক্সেল, আমরা দিলাম আপাতত 2 পিক্সেল। হ্যাঁ, এরপরে রং, বর্ডার রংটা কি হবে, একটা রং লাগবে না, রংটা সাদা রং এখানে ফুটবে না কি রং ফুটবে, হলুদ রং ফুটবে কিনা, আচ্ছা গ্রিন একটা রং দেই, গ্রিন। এরপরে এটা কি হবে, বর্ডারটা কি সলিড হবে না ডট ডট হবে, সলিড বুঝেন, ওই যে বুঝেন না ওয়ার্ডপ্রেসে, আচ্ছা বুঝলা থেকে হইলো সলিড। এই যে এতটুকু যদি শেপ দেন, এই যে বর্ডার চলে আসছে, ঠিক আছে, আসছে না বর্ডার, আলহামদুলিল্লাহ চলে আসছে। আমি মাঝখানে একটা কথা বলছিলাম যে এই প্রত্যেকটা আলাদা আলাদা প্রপার্টি, এই কথাটা কি আপনারা বুঝছেন, না বুঝলে বলবেন, তাহলে বুঝাই দিব। একটা দেখা দিই, যেমন ধরেন বর্ডার কালার, এটা আলাদা একটা প্রপার্টি। এই যে দেখেন নিচে, এই যে বর্ডার কালার দেখছেন, তা আমার এখানে আলাদা করে আমি লিখতে পারতাম বর্ডার কালার, তো এইভাবে 14টা লেখা লাভ কি ভাই, একটার মধ্যে লেখা দেয় ভালো না, ওই জন্য আপনাদেরকে যেটা ইউজ করবেন সেটাই দেখাই দিলাম শুরুতেই, এত ক্যারাবেরা না লাগায়। বর্ডার 2 পিক্সেল করে এতটুকু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের বর্ডারটা, এই প্রত্যেকটার পাশে বর্ডার ঠিকই আছে, প্রত্যেকটার মাঝখানে একটু একটু গ্যাপ আছে। এই গ্যাপটা কেন, হ্যাঁ এখানে যে লিস্ট আইটেম, প্রত্যেকটা লিস্ট আইটেমের মাঝখানে একটু একটু গ্যাপ আছে না, তাহলে এই গ্যাপটা সুন্দর দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে, গ্যাপটা একটু বাড়লে ভালো হয়েছে তাই না। এই গ্যাপটা কেন আছে, কেন এদের মাঝখানে মার্জিন পাচ্ছে, কি পাচ্ছে, মার্জিন, প্যাডিং পাচ্ছে নাকি মাঝখানে, প্যাডিং তো এটা ভিতরেরটাই, ঠিক আছে, প্যাডিং তো ভিতরেরটাই, মার্জিন পাচ্ছে। আমরা এখানে একটা মার্জিন দেওয়ার ট্রাই করি, গ্যাপ দিলে দাঁড়ান দেখি, মার্জিন এখানে আমরা দিলাম পরীক্ষামূলকভাবে দিচ্ছি, হ্যাঁ 20 পিক্সেল মার্জিন নিচ্ছে। আজকে আরেকটা জিনিস দেখা দিই, এটা আমাদের এখানে উল্লেখ করে দিব, ডেভেলপার টুলস। আপনাদের বিভিন্ন সময় দরকার পড়বে, টুলের নাম কি, ডেভেলপারস টুলস, মানে ডেভেলপারদের কাজে লাগে। যেমন দেখেন এখানে যে মাঝখানে গ্যাপটা আছে, এটা হয়তো খুঁজে আপনি বের করতে পারবেন না, লম্বা একটা টাইম লাগতে পারে। এটা বের করার সহজ উপায় কি, আপনি এখানেও রাখতে পারেন মাউস, বা এটা পরেও ধরতে পারেন, রাইট ক্লিক করে ইন্সপেক্ট করবেন, এই জিনিস ইন্সপেক্ট, ঠিক আছে, ইন্সপেক্ট, ঠিক আছে, ইন্সপেক্ট করলেন। ইন্সপেক্ট করলে এই এখান থেকে আপনি এই যে নিচে স্টাইলের মধ্যে দেখতে পারবেন কি কি স্টাইল করা হয়েছে সিএসএস এ, একটু বড় করে আমাদের দেখা দরকার যেহেতু। আর এই যে কম্পিউটেড, এখানে দেখতে পারবেন নাকি মার্জিন দেওয়া আছে না বর্ডার নাকি প্যাডিং কি দেওয়া আছে, বুঝছেন, এই জিনিসটার কোনো মার্জিন নাই, তাহলে এখানে কি পাইছে এটা আমরা দেখতে পারবো। চলেন দেখি, এটা আমাদের দেখার উপায় হচ্ছে ইউএল কে ধরি, ইউএল কে ধরলাম, ধইরা ইউএল এর ভিতরে এটা কি পাইলো, এত কোনো প্যাডিংও দেখাচ্ছে না, বর্ডার দেখাচ্ছে না, কিছুই না। আচ্ছা চলেন সেটা দেখি, এখানে আসলে কোনো গ্যাপগুলো আসলে বানানো নির্দিষ্ট গ্যাপ ট্যাপ তো থাকার কথা না। চলেন আচ্ছা দেখি, এখানে আমরা এই দিলাম, আমাদের যে ইউএল আছে, ইউএল রে আমরা প্যাডিং তো নাম দেওয়া আছে, গ্যাপ বলতে কিছু থাকে, আচ্ছা এই জিনিসটা এটা থাকলো। আমরা এখানে কিছু মার্জিন বাড়ায় দিচ্ছি নিচে। আমাদের যে কাজ যেটা ছিল, আমরা চাইছিলাম যে প্রত্যেকটা লিস্ট আইটেমের পাশে জায়গা বাড়ানোর জন্য, এখানে একটু জায়গা যা আছে নাই কীভাবে করবো এটা দেখবো, এই জিনিসটা রইল, এটা আমরা দেখবো। আপাতত আমরা কি চাচ্ছি, যেটা মাঝখানে মার্জিন আরেকটু বাড়াতে, যাতে যেন সুন্দর দেখা যায়, ঠিক আছে। তো আপনারা বলেন তো মার্জিন কোন পাশে বাড়াবো, এই যে এখানে প্রত্যেকটা আইটেমের কোন পাশে মার্জিন বাড়াইলে এখানে আমাদের মাঝখানে ফাঁকাটা পড়বে, বলেন আপনার কি মনে হচ্ছে কোন পাশে, হ্যাঁ যদি আমরা এটা বাম পাশে বাড়াই তাহলে যে এখানে ফাঁকাটা বাড়বে, ঠিক আছে, ডান পাশে বাড়াতে লাভ নাই,
আবার ডান পাশেও বাড়াইতে পারি, তখন এই সবগুলো ডান পাশে বাড়বে। যে কোনো একটা সাইডে বাড়াইলে কাজ করবে, কিন্তু একটা আর কি একটু হিসাব করতে হবে। যেমন আমি যদি সবগুলো দেয়া দিই যে বাম পাশে মার্জিন নাও, তখন এই হোমের বাম পাশে মার্জিন পড়বে না, সেই মার্জিনটাকে আমার লাগবে। তখন আলাদা করে এটাকে আমার বলতে হবে যে এর মার্জিন 0 করে দাও। কথা বুঝছেন? বাস এই সবটা মাথায় রাখেন। এখন আপাতত আমরা এটা একটা লেফটে বা রাইটে একটা মার্জিন দিয়ে দিই। তো এটাকে আমরা মার্জিন দিব, মার্জিন লেফট দিলাম। কত পিক্সেল দেওয়া যায়? ধরেন 5 পিক্সেল একটা আমরা দিলাম। ঠিক আছে, কিছুটা বড় হইল। আমরা লিস্ট আইটেমকে স্টাইল করতেছি। আমরা বর্ডার দেখছিলাম, বর্ডারের আরেকটা প্রপার্টি আছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াসটা আপনারা চিনেন না? ওয়ার্ডপ্রেস থেকে আপনারা সেটা চিনে আসছেন। বর্ডার রেডিয়াস মানে গোল করবেন, কতটুকু গোল করবেন। ধরুন দেখি 5 পিক্সেল গোল করলে কি হয়। এই যে হালকা গোল হয়েছে না? আরেকটু গোল করি, দিয়ে দিলাম 15। এতটুকু গোল হয়েছে, এতে আমাদের চলবে না? চলবে। এরকম যত পিক্সেল গোল আপনার করা লাগে আপনি এটা করতে পারেন। আমরা কি লিস্ট আইটেমকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি? হ্যাঁ, এটা কার ইচ্ছা? আরেকজনের ইচ্ছা? আমরা চাইলে দিব, তো ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন থেকে হালকা করে দিব আর কি। তো গ্রিন থেকে নিয়ে আচ্ছা, এই একটা ব্যাকগ্রাউন্ড কালার পড়লো। আর কি ইয়েলো দেওয়া যায়? আচ্ছা, এটা নিয়ে তো দরকার নাই, আমি জাস্ট ওয়েট কি দেওয়া যায়। হ্যাঁ, খারাপ না তো জিনিসটা? হ্যাঁ, টেক্সটে কালার কি দিব বলেন? হ্যাঁ, এবার শুনেন, এটা টেক্সট কালারটা চেঞ্জ করার জন্য আমরা কি করব? হ্যাঁ, শুধু কালার চেঞ্জ করব। শুধু কি লিখতে হবে? কালার। শুধু কালারটাকে যদি আমরা কি দিয়ে দিই, অরেঞ্জ দিব। এই যে অরেঞ্জ, এটা তো আগের থেকে অস্পষ্ট হয়ে গেল না? কি করে দিলে? গাঢ়। অপাসিটি তো 100 দেওয়া আছে। এটাকে শুধু এটা দিব। এটা না এখানে নিব? আচ্ছা, আচ্ছা রইল, ঠিক আছে। আপনারা কইরেন এগুলো, জাস্ট আমি একটা এই স্যাম্পলটার মধ্যে দেখাইলাম আর কি। সাইডটা কিন্তু এই যে জায়গাটা কিন্তু আমরা যথেষ্ট সুন্দর করে ফেলছি। হ্যাঁ, এখন কথা হলো আপনার হবার করতে মন চায়। হবার তো আজকে আমাদের ক্লাসে নাই, দেখায় দিব নাকি? আচ্ছা, হবার যদি দেখতে চান, খুবই আনন্দের ব্যাপার। হবার দেখতে চাইলে এগুলাকে বলে স্টেট। কি বলে? স্টেট। আচ্ছা, তাহলে স্টেটকে আমরা এখানে আমরা আজকে কি রাখবো? হবার তো মজার জিনিস, আপনারা তো এখন থেকে তো এটা নিয়ে ধুমধাম কাজ করতে পারবেন। কোডটা আসলে মজার, কারো ভালো লাগলে কোডের নামে পড়েন, লিখবেন, কাজ হবে। কিসের গুতাগুতি করে লাভ কি? হ্যাঁ, হবার এরপরে আরো কিছু জিনিস আছে। অ্যাক্টিভ। হবার কাকে বলে? হবার বলে মাউস উপরে নিলে কি হবে, এটাকে কি বলে? হবার। আরেকটা জিনিস আছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ বুঝেন? যখন এখানে টিপ দিলে ভিতরে ঢুকলো, ওটা হলো অ্যাক্টিভ। এই যে হবার, এরপর অ্যাক্টিভ, এগুলো হইলো, এগুলো এক একটা অবস্থা। এগুলো কি এক একটা অবস্থা, এটা বলে স্টেট। কি বলে? তো স্টেটের মধ্যে আজকে আমরা একটা জিনিস শিখলাম, সেটার নাম কি? হবার। শিখি নাই মানে এখন শিখতেছি, আমরা শিখবো। ওয়ান অফ স্টেটস। ঠিক আছে, ঠিক আছে, চলেন দেখে ফেলি হবারে কেমনে কি করে। যেখানে আপনি হবারটা করতে চান, যেখানে আপনি হবারের স্টাইল কি করতে চান, আগে আপনি সেটার নামটা লিখবেন। আমাদের নাম তো লেখা আছে,
লেখা আছে, আমরা এই যে এখানে লিখলাম, লেখা স্টেট দেওয়ার জন্য স্টেট যতগুলো আছে, স্টেট মানে তো বুঝছেন, হবার একটা স্টেট, অ্যাক্টিভ একটা স্টেট, এরকম আর স্টেট হইতে পারে। এখানে একটা কোলন দিতে হবে, কোলন দিয়া ওই দেখেন উপরে চলে আসছে, দেখছেন এই যে হবার আসলো কি না? আচ্ছা, হবার বাস, আর কিছু করতে হবে না। এখন আপনি এই যে দিয়া বাকি সব কিছু আগের মতোই, কথাটা কি বুঝলেন? বাকি সব কিছু আগের মতো, আগের মতো মানে আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালার যেমনি দিছি সব কিছু আগের মতো। তাহলে আপনারা বলেন আমরা এখানে আপনারা কি স্টেট চেঞ্জ করতে চান, বলেন এটা এখানে কি চেঞ্জ করতে চান? ব্যাকগ্রাউন্ড কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার তো সাদাই আছে, চেঞ্জ করে কই নিব? একটা কিছু করি, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা পুরা সবুজ বানায় দিই। একটা পার্টি মনে মনে এটা নিয়ে জ্বলতেছে যে শুধু সবুজ, শুধু সবুজ, জ্বলুক, শেখ হাসিনা চলে গেছে, জ্বালাবে কে? ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল সবুজ, অপরদিকে এই জিনিসটা কি হবে, এই যে লেখাটা হবে সাদা, সেজন্য আমরা কি দিব? কালার, তাই না? হ্যাঁ, কালার দিয়ে দিলাম হোয়াইট। চলেন দেখি কাজ করে কিনা। কাজ করছে না? এখন কি নিন্দুকেরা বলবে জিনিসটা খারাপ দেখা যায়? যাই হোক, খারাপ দেখা গেলে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা কিন্তু এটা হলো রিয়েল কোড, ওয়ার্ডপ্রেসে আমরা যা করি সেটা রিয়েল কোড না। তো আমরা রিয়েল কোড করে কিন্তু একটা সুন্দর জিনিস বানা ফেলাইতে পারছি, তাই না? এই অল্প কিছু দিন সিএসএস শিখলে আরো মজার জিনিস বানানো যাবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব ফাটাফাটি ফ্যান্টাস্টিক হয়েছে। আমি একজন খারাপ মানুষ, আমি করছি কি এগুলো একটু একটু শিখা যা করতে পারি ওগুলো নিয়ে এগুলো বুতাবুতি এরকম করতাম। একটা বানাইছি, ওটা দেখতাম রাত দিন, আরো বানাবো, কাজকর্ম এটা হতো না। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা তাহলে হবার শিখে ফেললাম। হ্যাঁ, নিচের এই বেটা উপরে তো ব্যাকগ্রাউন্ড কালার একটা দেওয়াই আছে, তাহলে উপরে কেমনে দিব? উপরে তো যে ব্যাকগ্রাউন্ড কালার একটা দেওয়াই, নিচে নামাই দিলে লাভ কি? সে কি বুঝবে যেটা হবার করলে কাজ করবে? মনে করেন এক জায়গায় দুইটা কালার দিলাম, লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার লাল, এরপরে আবার লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার নীল, তাহলে কাজ মানে কোনটা কাজ করবে? তখন তো লাল কাজ না করে নীলটা করবে। কেন করবে? ওই যে পরে আসছে যে। কিন্তু হবার করলে কাজ করবে, ওটা বোঝানোর জন্য আপনাকে হবারটা লিখতে হবে, বুঝছেন? হবারটা লিখতে হবে, এই হলো কাহিনী আর কি। আমাদের হবার দেখা শেষ। বর্ডারে কিন্তু আমরা সলিড দিছিলাম, সলিড ছাড়া কিন্তু আরো কিছু বর্ডার আছে, ডটেড আছে, আমি দেখাই, এগুলো আপনারা একটু ঘাটবেন। আমি জাস্ট একটা দেখাইতেছি যে অন্য কিছু আছে। দেখছেন কি সুন্দর বর্ডার, অসাম্য জিনিসটা। আচ্ছা, এটার বর্ডার হয়ে গেছে ডটেড। হ্যাঁ, সুন্দর তো। আচ্ছা, এটা ডট রইল, আরো আছে ড্যাশ, ড্যাশ আছে একটা, ড্যাশ ড্যাশ। হ্যাঁ, ড্যাশের থেকে আগেরটাই মজার ছিল, ওটাই দিই। হ্যাঁ, এই তো সুন্দর, ভালো হয়েছে। এগুলো আপনারা একটু চেকমেক করবেন কি কি আছে। ডট আছে, ড্যাশ আছে, আরো ডাবল আছে, আর দুই তিনটা আছে আর কি। ধরেন আপনি বের করতে চান যে এই একটা প্রপার্টির ভ্যালু কি কি হইতে পারে, তাহলে আপনি ক্রমিকে কি লিখবেন? প্রপার্টির নামটা লিখবেন যে সিএসএস বর্ডার প্রপার্টি ভ্যালু, বাস এটা লিখে সার্চ দিলেন। ঠিক আছে, বর্ডার প্রপার্টি ভ্যালু ইন সিএসএস, যেমনি আপনি লেখেন ঘুরে আপে যায় যে আপনার শুধু প্রপার্টির ভ্যালুটা দরকার। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস আমরা দেখে ফেলবো, এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে আমরা একটা জিনিসের নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখার পূর্বে আর একটা জিনিস একটু দেখে ফেলি, সেটাও দরকার। সেটা হচ্ছে আমাদের অনেক সময় উইথ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? উইথ। একটা জিনিস উইথ আমরা দিছি, ইতিমধ্যে দিছি না? ওই যে কন্টেনারে উইথ দিছি 1160, এই উইথ কি সবসময় এরকমই থাকবে 1140? মোবাইলে গেলে কমবে, ওটা বলে রেসপন্সিভ ডিজাইন, ওটা আমরা সামনে শিখবো। ঠিক আছে, আপাতত আমরা উইথ জানি, ওই যে উইথ দেওয়া যায়। হাইটের ব্যাপারে কি করব? হাইটও দেওয়া যায়,
উইথ যেমন আমরা দেই, সাপোজ আমরা একটার আগে হাইট দিয়ে আসি, চলেন দিয়ে দিই। এখানে যে প্রথম যে কন্টেইনারটা, এটার নাম কি? হ্যাঁ, প্রথম কন্টেইনারের নাম হিরো কন্টেইনার। দেখছেন আপনারা যদি, এটা একটা আমি গুরুত্বপূর্ণ কথা বলছিলাম আপনাদেরকে, যে ক্লাসের নাম সবসময় দিবেন একটা মিল রেখে, বলছিলাম কি না? ক্লাসের নাম যদি মিল রেখে দেন তাহলে যে সুবিধাটা আছে, আপনি কাজ করে আরাম পাবেন। নাহলে কি নাম দিয়েছেন হাজার হাজার কন্টেইনার ভুলে যাবেন। কিন্তু যদি মিল রেখে দেন তাহলে সহজেই মনে থাকবে। আমাদের প্রথম কন্টেইনার নামটা আসলেই ছিল হিরো কন্টেইনার। হিরো কন্টেইনারটা কোথায় হয়েছে? আর যেখানে সেখানে গিয়ে ডিজাইন করা যাবে না, কথা মনোযোগ দিয়ে শুনেন। উপরে মনে করেন হিরো কন্টেইনারে কাজ গেছে, আবার 3 দিন পর আপনার ছেলে বললো, বাবা তুমি হিরো কন্টেইনারে একটা ইমেজ দিয়ে দাও, আপনার সবার নিচে নামে একটা ইমেজ দিয়ে দিলেন। এরকম না, যেটার ডিজাইন যেখানে হচ্ছে ওইটার ডিজাইন ওখানে করবেন। আমাদের হেডারের ডিজাইন চলতেছে এখানে হিরো কন্টেইনার, এখানে এই যেখান থেকে শুরু হয়েছে। তো এই যে হিরো এন্ড, এই যে হিরো স্টার্ট দেখা যায় কি, এরপর যে হিরো এন্ড, এই যে এর ভিতরে আমরা হিরোর কাজটা করব। তো এখানে আমরা ডট হিরো কন্টেইনারকে আমরা একটা হাইট দেওয়ার কথা বলছিলাম। হাইট যে আমরা দিতে পারি, এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য, অন্য কিছু না। আমাদের ওয়ার্ডপ্রেসে কিন্তু ফিক্সড হাইট দেওয়া ছিল, মনে আছে? মন নাই? আমরা যে হিরো সেকশনকে একটা হাইট দিতাম ফিক্সড, ভুলে গেছেন আপনারা? একটা হাইট দেওয়া থাকতো। তো এখানে কোন ওয়ার্ডপ্রেস হাইট আছে চালু করা যাবে? বাম পাশে ওখানে উইথ থাকতো, উইথ তো 1140 দেওয়াই থাকতো। আর একটা অপশন ছিল হাইট, যেটা দিলে কিনা যে সাইডটা লম্বা হইতো, এরকম লম্বা হইতো। আচ্ছা, এটা কি আপনাদের মনে আছে যে হাইট থাকতো? যে তো সেই হাইটটা আমরা এখান থেকে ওখান থেকে বুঝলে আর কি সহজ, এখানে বয়ান করতে হবে না, নাহলে আপনি হাইটটা কই দিবেন। তো এই কন্টেনারকে যদি আমরা হাইট দিই, ধরেন 500 পিক্সেল একটা হাইট দিলাম, তো এটা কিন্তু এই যে হাইটটা নিয়ে নিল, লম্বা হয়ে গেল, হলো না? আমরা এটাকে আরো কমও দিতে পারি, বেশি কিছু করতে পারি। কাস্টম কোডে আপনাদের জন্য নির্দেশনা হচ্ছে এরকম ফিক্সড হাইট কখনোই দেওয়া যাবে না, ঠিক আছে? ফিক্সড হাইট কখনোই দেওয়া যাবে না, দিবেন না। একান্ত প্রয়োজন হলে একটা দুটো জায়গা দিতে পারেন, কিন্তু ফিক্সড হাইট কখনোই দিবেন না। ফিক্সড হাইট দিলে আমরা নিজেদের হাতেই ঝামেলা তৈরি করি। ফিক্সড হাইট দিবেন না। প্রত্যেকটা জিনিস অটোমেটিক জায়গা তৈরি করে নেবে। যেমন এই যে এখানে আমাদের একটা এই যে মার্জিনাল প্যাডিং দেওয়া আছে না এই বাটনগুলোর মধ্যে, বাস তারা তাদের জায়গা তৈরি করে নিছে, ঠিক আছে? জায়গা তৈরি করে নিছে। যখন আমরা রেসপন্সিভ ডিজাইনে যাব, অটোমেটিক বলে দিব যে বাটন তোমার প্যাডিং কমায় নাও, বাস সে অটোমেটিক জায়গাটা কমায় নিবে। কিন্তু যদি ফিক্সড হাইট দেই, তাইলে আমাকে রেসপন্সিভ করার সময় কী লিখতে হবে? আলাদা করে লিখতে হবে যে এরকম হাইটটা কম, আলাদা করে হাইটের সংখ্যাটা উল্লেখ করতে হবে, কথা বলছেন? আমরা ফিক্সড হাইট দিব না। তাহলে কীভাবে দিব? প্যাডিং দিব, মার্জিন দিব, সেগুলো দিতে পারি। আপাতত আমরা হিরো সেকশনটায় বড় একটা হাইট দিলাম, আমাদের একটা ইমেজ এখানে আনবো সেটা দেখানোর জন্য। আচ্ছা, হ্যাঁ, এরপরে উইথ আমরা চিনি যে উইথ আছে এটা। ব্যাকগ্রাউন্ড ইমেজটা কীভাবে দেওয়া যেতে পারে? আমরা হিরো কন্টেনারে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আনি। ব্যাকগ্রাউন্ড ইমেজ আনার জন্য শুরুতে আমাদেরকে দেওয়া লাগবে হচ্ছে একটা ইমেজ আনতে হবে। ইমেজটা আমি ডাউনলোড করি, রেকর্ডটা এখানে অফ রাখি। কাজের সুবিধার জন্য আমরা যে ফোল্ডারের ভিতরে HTML ফাইল রাখি, এই একটার ভিতরে যদি ইমেজ আইনা ঢুকাই, ভিডিও আইনা ঢুকাই, সামনে ফন্ট আনতে হবে, ফন্ট আইনা ঢুকাই, এর বিরাট ঝামেলা। তো এই একটার ভিতরে আমরা তো কিছু করবো না। এখানে ধরেন বিভিন্ন নামে আমরা ফোল্ডার তৈরি করতে পারি। আপাতত ইমেজের জন্য একটা তৈরি করলাম, বেশি করলাম না, ঠিক আছে? আপাতত ইমেজের জন্য একটা করলাম। কিন্তু সামনে এটা যেমন হবে, শুধু index.html একটা ফাইল থাকবে, বুঝছেন? বাকি আর কোনো ফাইল এখানে থাকবে না। থাকবে অ্যাসেটস, CSS থাকবে অ্যাসেটসের ভিতরে। অ্যাসেটসের ভিতরে গিয়ে আপনার ফাইল হবে CSS, এরপরে ইমেজেস। আচ্ছা, ওটা তো সামনে করলে দেখাবো, আপাতত এটাই দেখেন। ইমেজ নামে একটা করলাম, এটার ভিতরে গিয়ে আমরা একটা ইমেজ এখানে কপি করলাম। আপাতত এটা 68 KB ইমেজটা খুব ছোটো, এটা খুব ছোটো আকার আসবে। আচ্ছা, এটার নামটা একটু এডিট করে নেই, নামটা এডিট করে বানায় দিই আরিফোর স্যান্ড। ওকে, আচ্ছা, ঠিক আছে। এবার চলেন আমাদের কাজে যাওয়া যাক। আমরা আমাদের কাজে যাই। সেখানে ছিল
এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ কেমনে দেয়, জাস্ট লিখব ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ নিচে আসে। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য আমাকে ব্যাকগ্রাউন্ড ইমেজের ভ্যালুর শুরুতেই লিখতে হবে ইউআরএল। কি লিখতে হবে? মনে রাখার মতো কথা হলো ইউআরএল এর ভিতরে আমাকে শুরুতেই কোটেশন দিতে হবে। কি দিতে হবে? এই যে কোটেশন দিছি দেখছেন। এখন সেই ঠিকানাটা দেন, ইমেজের ভিতরে ঢুইকা এই যেটা দিয়া দেন। আসলো কি না? আসছে না? এই যে চলে আসছে। হ্যাঁ, কি জিনিসটা কি খারাপ হইলো? তাহলে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন কথা হইলো, আচ্ছা যাক নিচে যাক। আচ্ছা, এটা গেল হিরো কন্টেনারের ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ যখনই দিবেন তখনই আরো কিছু প্রপার্টি অটোমেটিক অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ যতবার দিবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে আপনাকে ই করতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিট। আমি এখন যে প্রপার্টিগুলো দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ যখন ইউজ করবেন তখন এগুলো দিয়ে নেবেন, যেন ঝামেলা না করে, না মাঝে মাঝে ঝামেলা করবে। ব্যাকগ্রাউন্ড রিপিট আছে, ব্যাকগ্রাউন্ড রিপিট হচ্ছে নো রিপিট। এরপরে দিতে হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন হবে হচ্ছে কভার, বুঝছেন? ব্যাকগ্রাউন্ড পজিশন কি হবে? ব্যাস। ব্যাকগ্রাউন্ড আরেকটা আছে, না না সরি, দেখি তো একটু সরি, একটু ভুল হচ্ছে মনে হয়, আমি বলে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড সাইজ, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড পজিশনটা কভার হবে না, ব্যাকগ্রাউন্ড পজিশন হবে সেন্টার। কথা বুঝছেন? ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কভার, সাইজ হবে কভার, আর ব্যাকগ্রাউন্ড পজিশন হবে হচ্ছে সেন্টার। ওকে, এই হলো আমাদের সাইট। আপনাদের কারো কারো মনে একটা সন্দেহ দানা বাঁধছে যে স্যার এই লেখা টাকা সব গায়েব হয়ে গেছে। কথাটা সত্য না, কথাটা সত্য না, এটা তো মুখে বললে হবে না। চলেন লেখাগুলার কালারটা একটু চেঞ্জ করে দেই। তো কালারটা চেঞ্জ করার জন্য আমি এখানে এটার ভিতরে যে H1 ছিল, P ছিল, ওগুলোর ধইরা কালার চেঞ্জ করতে পারি। ওগুলারে না কইরা ফুল কন্টেনারের ধইরা একটা কালার মাইরা দেখি হয় কিনা, হইলে পরে এটা বলি। কালার দিলাম হোয়াইট, হয়েছে কিনা? হয়েছে কিনা? তাহলে কি বুঝলেন? আপনি যদি প্যারেন্ট, আপনারা কি এখন প্যারেন্ট বললে এটা বুঝেন, বুঝতে পারেন? প্যারেন্ট মানে কি? মানে যার ভিতরে অন্য জিনিসগুলো আছে, মানে তার উপরের এক ধাপ উপরের ডিপটাকেই বলা হচ্ছে প্যারেন্ট। মনে করেন আমি HTML এ যদি যাই আপনাদেরকে দেখানোর জন্য, HTML এ আমাদের যে হিরোটা আছে, হিরোটা এরকম দেখছেন, কমেন্ট করলে কত সহজে বোঝা যায়। এখানে আমাকে বলেন তো, এই যে H1 এর প্যারেন্ট কে? প্যারেন্টের নাম বলেন। ডিবেতে একটা ক্লাস দেওয়া আছে, নামটা কি? হিরো কন্টেইনার। হ্যাঁ, এরপর আমাকে বলেন এই যে পিটা, এই যে পি ট্যাগটা এখানে লিখলাম, এই পি এর প্যারেন্ট কে? বলেন বলেন। হিরো কন্টাক্ট। ঠিক আছে সিফাতুল্লাহ, বুঝতেছেন? এটা চিন্তা করা যাবে না যে সবার উপরে যে আছে সেই মনে হয় প্যারেন্ট। এই যে পি আছে হইলো হিরো কন্ট্যাক্টের ভিতরে, এই যে এটার ভিতরে হিরো কন্ট্যাক্ট আছে হিরো কন্টেইনারের ভিতরে, এর মানে সবার উপরে আছে হিরো কন্টেইনার, মানে হিরো কন্টেইনারই একমাত্র প্যারেন্ট। বিষয়টা এরকম না। আমাদের যেমন বাবা আছে, বাবার বাবা আছে, আছে না? বাবার বাবা আমাদের দাদা। এখানেও কাজটা এরকমভাবেই ঘটে। এখানে এটার এই প্যারেন্ট হচ্ছে উপরেরটা, তার প্যারেন্ট তার উপরেরটা। এখন আমরা যদি উপরের মানে কোনো একটা প্যারেন্টকে যদি কোনো একটা ডিজাইন দিয়ে স্টাইল দেই, কিছু কিছু ডিজাইন আছে যেগুলো অটোমেটিক পরেরগুলোতেও নিয়ে নেয়। যেমন এই যে কালার একটা, এরকম আরও কিছু আছে, কালার একটা। ঠিক আছে, তো কালারটা নিয়ে নিলে এটাই সাধারণত কমনলি হয়। কালারের পর ফন্ট আছে না, ফন্ট, ফন্ট এভাবে নিয়ে নেয়। কালার ফন্ট, যে ফন্ট কি হবে,
সেটা আপনাদের জানা থাকলো। হ্যাঁ, পরে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি পিকে আলাদা করে ধরে যদি চেঞ্জ করে দেন তাহলে চেঞ্জ হয়ে যাবে। আমরা এই নামটাকে আপনাদেরকে একটু দেখেছি সাইডে, আপনারা ওটা আপনারা পারেন বা করছেন। আচ্ছা, একটা বিষয়, আপাতত যদি নামটাকে আমরা মাঝখানে আনতে চাই কেমনে আনবো? এই যে এখানে আনতে চাই, যে এখানে, তাহলে কিভাবে আনবো? এখানে আনার মতো আপাতত একটা উপায় আছে, প্যাডিং দেয়া, সরি প্যাডিং না, এখানে মার্জিন দিয়ে আনতে হবে। কি জানতে হবে? প্যাডিং না দিয়ে মার্জিন কেন দিব? কারণ প্যাডিং তো হলো ভিতরের জিনিস, আমি কি এটার ভিতরে জায়গা বাড়াবো? না, আমি চাচ্ছি বরং উপরে জায়গাটা গ্যাপ দিতে। তাহলে এখানে মার্জিন দিয়ে দিয়ে জিনিসটাকে এখানে আনতে হবে। এটাই কি সঠিক পদ্ধতি? না, এটা সঠিক পদ্ধতি হতেই পারে না। এখন আমরা শিখি নাই, সেজন্য বললাম যে আপাতত কাজটা এমনি করা যেতে পারে। ঠিক আছে আলেক্স, জেমস ইত্যাদি এতটুকু কাজ। আমরা কি তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা শিখতে পেরেছি? খেয়াল রাখতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ যখনই দিবেন তখনই ইউআরএল এর পরে এইখানে আপনাকে কোটেশন দিতে হবে, এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখার সাথে সাথেই ব্যাকগ্রাউন্ড রিপিট লিখতে হবে, নো রিপিট। এরপরে ব্যাকগ্রাউন্ড পজিশন দিতে হবে সেন্টার, ব্যাকগ্রাউন্ড কভার দিতে হবে কভার। ঠিক আছে, এটাই হলো নর্মাল কাহিনী। কোথাও যদি কোনো দিন ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে সাইডে নেওয়া দরকার পড়ে তখন আপনি ওটা সাইডে নেবেন। ঠিক আছে, তখন আপনি সাইডে নেবেন। ছোটো একটা ইমেজ, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসে গেছে। ওয়ার্ডপ্রেসে ওই যে অনেক সময় গেছে এরকম যে বড় একটা কন্টেইনার, ছোট একটা ইমেজ সারা আনছে না কোনায় ফেলাইতেছে নিচে, মনে পড়ে আপনাদের? কাজ যারা করে নেই মনে পড়বে না। তো ছোট ইমেজ থাকলে একদম ছোট, যে ইমেজটা কিনে ফুলা এটা কভার করে না, তখন ওটাকে আমরা একদম নিচে আইনা রাখতে পারি। নিচে মানে তখন আর কি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিব না, বা ব্যাকগ্রাউন্ড সেন্টার না দিয়ে লেফট বা রাইট দিলে সে ওই জায়গায় থাকবে। এটা তো বড় পরেটা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এরপর আর কি আছে? প্রশ্ন এসেছে, রাজশাহীর বন্ধু করেছেন যে এই বর্ডারের কালার চেঞ্জ করবে। দেখেন বর্ডারের কালারটা আমরা কোথায় দিছি, এই যে বর্ডারের প্রথমে কি দিছি? 2 পিক্সেল, মানে কি বর্ডারে উইথ, এরপরে কি লেখা? এটাই তো বর্ডারের কালার, তাই না? এখানে যদি গ্রিন না লিখে আপনি অন্য কিছু লিখে দেন, কালারটা চেঞ্জ হবে না? বোঝা গেল কি? নাকি চেঞ্জ করে দেখাবো? আচ্ছা ঠিক আছে। গ্রিন ছাড়া যারা গ্রিনের শত্রু, একটা কালারের নাম কোন দিয়ে? সেটা হলুদ দিয়ে একটু টেস্ট করি, হলুদ কই? আসলোই না একবারে। নেভি ব্লু কি এটা না কোনটা হইছে নাকি? নেভি লিখলে আসে। হ্যাঁ, এটাও সুন্দর, এটা থাক। আচ্ছা রইল। এটা মিললো না, এখানে আবার ব্লু দিয়ে দিতে হবে। হ্যাঁ, ব্লু দিতে হবে। তাহলে আমি ওখানে ওটা ডিজাইনে কিছু মিল রাখতে হয়, এখানে ব্লু দিয়ে দিই। ব্লু, আচ্ছা ঠিক আছে। আমি এখন যেন কি দেখাবো? বক্স সাইজিং দেখাবো। বক্স সাইজিংটা দেখানোর জন্য আমি এখানে কি একটা সাইজ দিয়ে আসি। ধরেন আমাদের যে হিরো কন্টেইনারের সাইজ কত মনে আছে আপনাদের? 1140। এটা হইল এটার উইথ, এটা এটার সাইজ। সে যেখানে যাবে এই সাইজটাই নেবে। বক্স সাইজিং বলে একটা কথা আছে, একটা কনসেপ্ট। এটা কনসেপ্টটার মানে কি? কনসেপ্টটার মানে হইল হিরো কন্টেইনার নামে যে একটা জিনিস, এই পুরোটা জিনিস একটা বক্স। পুরোটা জিনিস কি একটা বক্সের বর্ডার থাকতে পারে না? বর্ডার থাকতে পারে, এটার প্যাডিং থাকবে না, মার্জিন থাকবে না, এই সবই থাকবে। সেখানেই প্রশ্ন চলে আসে যে বক্সের সাইজ কত দিছো? 1140। তাইলে বাবু তুমি বক্সের সাইজ দিছো 1140, সাইজ দেওয়ার পরে আবার দিলা মার্জিন 20।
মার্জিন তো এমনি বাইরের জিনিস, মার্জিনের আলাপ বাদ, প্যাডিং 20। মনে করেন বক্সের সাইজ দিয়েছেন 1140, আবার দিলেন প্যাডিং 20। প্যাডিং মানে কি ভিতরের জিনিস না? এইটা কই যাবে? এখন কি 1140-এর সাথে আরো 20 যুক্ত হবে? চতুর্দিকে 20 যোগ হয়ে 1100, দুই পাশে বেড়ে যাবে কত? এই পাশে 20, এই পাশে 20, 1100 কত হবে? এ পাশে 20, এ পাশে 20। যদি আমি দেই, যদি আমি 1140 যেটাকে দিলাম উইথ, এখন যদি এখানে আমি ধরেন প্যাডিং দিলাম 20 পিক্সেল, তাহলে ডানেও 20 পিক্সেল প্যাডিং করলো, বামেও 20 পিক্সেল প্যাডিং করলো। প্রশ্ন হচ্ছে তোমার প্যাডিং সহ এখন উইথ কত? এটা হলো প্রশ্ন। কথা বুঝছেন? কত হয়? 1100। আচ্ছা, এই প্রশ্নটার উত্তরটাই আমরা ডেভেলপাররা ঠিক করে দিব। ঠিক এভাবে করব যে তুমি প্যাডিংটা নিজের ভিতরেই নিবা, মানে তোমার যে সাইজ দেওয়া আছে 1140, তুমি প্যাডিংটাকে এই সাইজের ভিতর থেকেই নিবা নাকি বাহির থেকে নিবা? কথাটা কি বুঝলেন? বুঝার নাই কথা? 1140 একটা ফিক্সড উইথ আমরা দিয়ে রাখছি। এখন প্যাডিং দিলে সেই প্যাডিংটাকে 1140-এর ভিতর থেকেই হবে নাকি 1140 বাইরে থেকে নতুন করে প্যাডিংয়ের জন্য জায়গা নিবে? বুঝলেন? এই জিনিসটাকে আমরা ঠিক করব হচ্ছে যে প্রপার্টি দিয়ে, সেই প্রপার্টির নাম বক্স সাইজিং। নাম কি? বক্স সাইজিং। একটা দিয়ে দেখাই, এটা কিসের কালার? লেখার কালার। এটা বক্স সাইজিং। বক্স সাইজিং দিয়ে দিলাম। বক্স সাইজিং লেখার পর নিচে দুইটা জিনিস চলে আসে, একটা হলো বর্ডার বক্স, একটা হলো কন্টেন্ট বক্স। একটা কি আর একটা? যেখানে লেখা বর্ডার বক্স, এর মানেই হইলো বর্ডারটা ভিতরে থাকবে। মানে কি বর্ডারটা? বলেন, বর্ডার কই থাকবে? মানে বর্ডারটা সাইজের ভিতরেই থাকবে। বর্ডার ভিতরে থাকা মানে বর্ডারের ভিতরে আরো যা যা আছে। প্যাডিং কি বর্ডারের ভিতরে না বাইরে? ভিতরে। তাহলে প্যাডিং এবং বর্ডার এই সব কিছু কই থাকবে? সাইজের ভিতরেই থাকবে। 1140 হইলো আমার কন্টেনারের উইথ। এখন যদি মানে আমার হিরো সেকশন যে কন্টেনারটা, সেই কন্টেনার হিরো কন্টেনারের উইথ 1140। এখন হিরো কন্টেনারে যদি আমি বর্ডার দিয়ে দিই 5 পিক্সেল কইরা, আছে না 5 পিক্সেল বর্ডার দিলাম মটকা, তখন সে কই যাবে? যদি আমি এখানে বর্ডার বক্স দেই তাহলে সে কই যাবে? এখন 1140-এর ভিতরেই থাকবে। আর যদি আমি এখানে বর্ডার বক্স না দিয়ে দিতাম, যে আপনার আরেকটা আছে কন্টেন্ট বক্স, তখন হচ্ছে সে এই বর্ডার কিংবা প্যাডিং আর 1140-এর ভিতরে থাকতো না। ঠিক আছে? তখন সে বাইরে জায়গা নিত, 1140-এর বাইরে জায়গা নিত। কন্টেন্ট বক্স মানে 1140টা শুধু কন্টেন্টেই দখল করবে। কন্টেন্ট মানে হলো ভিতরে জিনিসপাতি। প্যাডিং আর বর্ডার না। এই ছিল কনসেপ্ট। কনসেপ্টটা কি বুঝছেন? কনসেপ্ট বোঝায় দরকার, কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। অ্যাপ্লাই তো করবেন, আপনি একবার দেখলে অ্যাপ্লাই করে ফেলবেন। কন্টেন্ট বক্স হচ্ছে যখন কিনা 1140-এর ভিতরে বর্ডারটা থাকবে না। কথা বুঝছেন? আপনি বর্ডারে যত পিক্সেল দেন, প্যাডিংয়ে যত পিক্সেল দেন, সেগুলো আর 1140-এর ভিতরে আসবে না, এর বাইরে হবে। 60 হোক আর 100 হোক ওগুলো জানি না, কিন্তু কথা হলো সেগুলো 1140-এর ভিতরে আসবে না। বুঝলেন কি? আর যদি চান ভিতরে আসুক তখন কি দিতে হবে? বর্ডার বক্স। শব্দের মধ্যেই লেখা আছে, কি লেখা আছে? বর্ডার বক্স। যে তোমার বক্সটা এখন বর্ডার সহ 1140-এ দিছো, এটা কি সহ? বর্ডার সহ। শব্দে লেখা আছে না এটা? সুতরাং এটা খেয়াল রাখলে একটু হবে। তা আমরা আপাতত দেখেন বর্ডার বক্স দিলাম। আপনাদেরকে একটু দেখায় দিই, আমি এই দেখায় দিই। এই যে আমাদের এই জিনিসটাকে আমি ইন্সপেক্ট করলাম। এটা কিন্তু ডেভেলপার টুলস। এখানে আমাদের সমানে যাওয়া লাগবে। এলিমেন্টস থেকে এই যে হিরো কন্টেইনার ধরলাম, চোখ পড়ছে আপনাদের? এই দেখেন মাঝখানে কি লেখা? 1100। এই যে এরিয়াটা ধরে ফেলাইছি, দেখছেন? ক্লিয়ার না? এখন গিয়ে দেখি, চলেন বর্ডার দিয়ে আসি। একটা বড় ধরনের 5 পিক্সেলের বর্ডার দিব আজকে। এখানে একটা বর্ডার দিলাম, বর্ডার 10 পিক্সেল। যাও 10 পিক্সেল বর্ডার পরে কি দিতে হবে? কালার, তাই না? কালার দিতে হবে ব্ল্যাক, কালার হলো ব্ল্যাক। এরপরে কি দিতে হবে? সলিড বা ড্যাশ দিলাম। এই যে চলেন, তাহলে 10 পিক্সেল কিন্তু আমি একটা দিছি, 10 পিক্সেল একটা বর্ডার দিছি, বুঝছেন? ড্যাশ না দিয়ে এখানে সলিড দিয়ে দিই।
আচ্ছা, কালার এখানে সাদা দেওয়া লাগবে, কারণ আমাদের এটা হচ্ছে সাদা দেন আর যাই দেন লাভ নাই। আমরা কন্টেইনারটা বানানোর পরে এখানে বর্ডার দিছি। বর্ডার কত পিক্সেল করেছিল? 10 পিক্সেল। কিন্তু এত কিছু দেওয়ার পরে এখানে চলেন আমরা দেখি, এখানে বর্ডারের জন্য আছে 10 পিক্সেল। মোট জায়গা নিচ্ছে, দাঁড়ান তো, হিরো কন্টেইনার এখানে মোট জায়গা নিচ্ছে হচ্ছে 1120। আগে 1140 ছিল নাকি? 20 পিক্সেল কমে গেছে। কি বুঝতেছেন কিছু? 20 পিক্সেল কমে কই গেছে? এই যে বর্ডার, তাইলে আমাদের 1140-এর ভিতরেই জায়গাটা দখল করে নিল কে? বর্ডার। বর্ডারে 1140-এর ভিতর থেকে জায়গা নিল। কেন নিল? এই যে কি লেখা, বর্ডার বক্স। যদি এখন এটার মধ্যে প্যাডিং লাগাই কিছু, এই যে লেখাগুলো লগে মিশা রয়েছে, দেখতেছেন লেখা মিশা আছে না? কিছু প্যাডিং দিলাম, প্যাডিং ধরেন শুধু লেফটেই দিলাম আপনাদের সহজে বোঝার জন্য। প্যাডিং লেফট দিলাম হলো 50 পিক্সেল। 50 পিক্সেল পড়ে গেল। এই যে মাঝখানে জায়গাটা আরো কমে গেছে, দেখছেন? কমে গেছে না? আরো কমে গিয়া 1100 পিক্সেলের ভিতর থেকে আরেকজনের জায়গা দখল করছে, তার নাম কি? প্যাডিং। এই যে 1100 পিক্সেলের ভিতর থেকে প্যাডিং এ জায়গা নিয়ে যাচ্ছে, বর্ডারে জায়গা নিয়ে যাচ্ছে, এত সব কর্মকাণ্ডের মূল কাহিনীটা কি? বর্ডার বক্স। যদি বর্ডার বক্স না দিয়া এখানে কন্টেন্ট বক্স দিয়া দিই, এর মানে কি? যে সমস্ত জায়গাটা কে দখল করবে? কন্টেন্ট। এতক্ষণে কি আপনারা চিনছেন কন্টেন্টকে? কন্টেন্ট মানে ভিতরের জিনিসগুলা। কন্টেন্ট বক্স দিলাম, কি কিছু বোঝা যায় কি হয়েছে এখন? ওই দেখেন ভিতরে 1140 আগের মতোই আছে, আর প্যাডিং এর জায়গা আলাদা বাড়ছে, বর্ডারের জায়গা আলাদা বাড়ছে। কনসেপ্টটা এবং এটা প্র্যাকটিক্যালি বিষয়টা কি ক্লিয়ার হইল আপনাদের কাছে? এটা কি বাদ দিতে পারি এখন? বাদ দিব? এটা কিন্তু একটা বড় কনসেপ্ট। আপনি হুট করে মনে করেন ধান্দা কি, এর প্যাডিং কি, বর্ডার কি, মার্জিন কি। তো মার্জিন তো বাইরের জিনিস, মার্জিন আমাদের হিসাবে নাই, ঠিক আছে? মার্জিন বাইরের জিনিস, আমাদের হিসাবে হলো ভিতরের জিনিসগুলো নিয়ে, প্যাডিং আর বর্ডার নিয়ে। তো বর্ডার বক্স ক্লিয়ার, সেখানে বর্ডারটা সাইজের ভিতরে থাকবে। আর যেটা বর্ডার বক্স না, কন্টেন্ট বক্স, সেখানে বর্ডারটা সাইজের ভিতরে থাকবে না, সেখানে কন্টেন্টটাই শুধু পুরোটা সাইজ দখল করে রাখবে, কন্টেন্টটাই পুরো সাইজ দখল করে রাখবে। সাধারণত আমাদের কাজে লাগে হচ্ছে বর্ডার বক্সটাই, কথা বুঝছেন? আমরা ওইটাই আমরা হিসাব মতো কাজকর্ম করি, আমাদের ঝামেলা হয় না আর কি, আলাদা হিসাব নিকাশ করতে হয় না। আচ্ছা, আমাদের উইথ একটা জিনিস আমরা জানি, উইথ দিলে একটা জিনিসের সাইজ ঠিক হয়। যেমন 1140 আমরা দিলাম, এবং একটা কন্টেনারকে আমরা দিতেই পারি যে 200 পিক্সেল কিংবা যতটুকু একটা কিছু দিতে পারি। এখন এই উইথের মধ্যে আরেকটা কনসেপ্ট আছে হচ্ছে ম্যাক্স উইথ। কনসেপ্টটা কি? ম্যাক্স উইথ মানে এটা আছে প্রপার্টি, সর্বোচ্চ উইথ। এর মানে কি? এর মানে হইল সাধারণভাবে তাকে কোনো ফিক্সড উইথ দেওয়া হবে না, কথা বুঝছেন? সাধারণভাবে ওই কন্টেনার বলেন বা যে কোনো একটা ডিপ বলেন, সাধারণভাবে তার মনে করেন কন্টেন্ট যতটুকু থাকবে উইথ ততটুকু থাকবে। আমরা একটা কন্টেন্ট নেই আমরা এখানে, অ্যাবাউট মি সেকশনটাকে দেখি না সে কী অবস্থায় আছে। অ্যাবাউট মি সেকশনে এখানে আমাদের অ্যাবাউট কন্টেনার আছে, তো অ্যাবাউট কন্টেনারকে আমরা অ্যাবাউট কন্টেনারটা আমাদের সাইজটা একটু কমায় দিই। অ্যাবাউট কন্টেনার এখান থেকে কেটে দিচ্ছি, খেয়াল করেন। কন্ট্রোল এক্স মারলাম, ডট কেটে দিলাম। নিচে গিয়ে আমরা এই হিরোর পরে অ্যাবাউট কন্টেনার দিয়ে একটু কাজ করবো। অ্যাবাউট কন্টেনার আপাতত এখানে কোনো দিলাম না। দেখেন অ্যাবাউট সাইটকে, অ্যাবাউট কন্টেনারকে, এই যে আমাদের যে এখানে অ্যাবাউট লেখাটা আছে, এটাকে আমি একটু হাইট দিয়ে আসি আপনাদের বোঝানোর জন্য, কি বলেন? এটাকে একটু হাইট দিয়ে আসি, একটু লম্বা উচ্চতা দিই আর কি, কিংবা উচ্চতা না দিয়ে প্যাডিং দিয়ে দিই। প্যাডিং দিব উপরে নিচে 300 পিক্সেল করে, আর ডানে বায়ে দিব, ডানে বায়ে কোনো প্যাডিং নেই, 0। হ্যাঁ, এবার খেয়াল করেন ভাইরা,
এটা হচ্ছে অ্যাবাউট সেকশন। বর্তমানে অ্যাবাউট সেকশনের কোনো আপনার উইথ দেওয়া নাই। এটা যত বড় হবে, কন্টেন্ট যত বড় হবে উইথ তত নিবে, কিংবা আপাতত সে ফুল ডিসপ্লের উইথ নিয়ে রাখছে। এটা যদি আপনি আরও বড় মনিটরে চালু করেন, এখানে চালু না করে এরকম বড় একটা মনিটরে চালু করেন, তখন এই অ্যাবাউট মি সেকশনটা উইথ কতটুকু হবে বলেন তো, বলেন, বুঝতেছেন না আরিফুর রহমান সাহেব? আমরা বলেছিলাম ব্লক এলিমেন্ট একটা ডিসপ্লের ফুল উইথ নিয়ে নেয়। যখন বুঝবেন না বলবেন, আমি সূত্র বলে দিব ক্লিয়ার। এখন কি আপনি বুঝতেছেন? একটা ব্লক এলিমেন্ট কতটুকু জায়গা নেয়? ডিসপ্লের ফুল উইথ। তাহলে অ্যাবাউট মি এটা কি একটা ব্লক এলিমেন্ট কিনা দেখেন। অ্যাবাউট সেকশনটা একটা ব্লক এলিমেন্ট। কেন? এই যে এখানে আমরা ইউজ করছি, সেকশন ইউজ করছি। হ্যাঁ, এখানে আমরা সেকশন ইউজ করছি এবং ডিবি একটা ব্লক এলিমেন্ট। তাহলে এটাকে যদি বড় একটা ডিসপ্লেতে আনেন, তাহলে সে কতটুকু জায়গা নেবে? পুরোটাই। আমরা ওয়েবসাইটের সৌন্দর্যের জন্য আমাদের সেকশনগুলোকে বা কন্টেনারগুলো, ডিপগুলোকে একদম পুরোটা নিতে দেই না। আমরা চাই যে পুরোটা, দেখেন হাতটা যদি পুরো এত বড় হয়ে যায়, সুন্দর দেখা যাবে তখন। তা আমরা এগুলো একটা লিমিট দিই যে তোমরা এতটুকু থেকে এতটুকু থাকবা, ডিসপ্লে এখন যত বড়ই হোক যাই হোক। হ্যাঁ, এটা দিই। এখন যদি অ্যাবাউট সেকশনকে আমরা কোনো উইথ না দিই, এত বড় হয়ে যাবে। আর যদি উইথ দেই, সে মাঝখানে ছোট হবে। হ্যাঁ, দেখেন আমরা একটু কিছু লিখে দেখাই আপাতত। অ্যাবাউট সেকশনের ভিতরে আমি একটা বড় ধরনের একটা লরেম দিয়ে দিই। এসো হে লরেম, এসো লরেম 300 সান্ডা। দেখেন সে পুরোটা জায়গা নিল কিনা, বিশ্বের সব জায়গা সে দখল করে নিল। এখন যদি আমি একে উইথ দেই, দেখেন কি হয় একটু খেয়াল করেন। আমি যদি একে উইথ দিয়ে দিই, একটা ফিক্সড উইথ দিয়ে আসি, উইথ দিলাম যে তুই সান্ডা পায় লাফালাফি করতেছস, তার উইথ দিলে 500 পিক্সেল, যা এখন লাফালাফি কর। 500 পিক্সেল যদি দেই, কি হইলো? চতুর্দিকে মরুভূমি, মাঝখানে সে পড়ে রয়েছে। মাঝখানে দেখেন সে তার জায়গা নিয়ে 500 পিক্সেলের মধ্যে আছে। সেই 500 পিক্সেল অতিক্রম করতে পারতেছে না, ঠিক আছে? আর যদি আমরা ছাইড়ে দিই, তখন সে পুরাটা অতিক্রম করে যায়। এই দুইটা আমরা পারি। একটা হলো কোনো উইথ না দেওয়া, তখন সে ফুল ডিসপ্লে উইথ নিয়ে নেয়। আর একটা হচ্ছে একটা ফিক্সড উইথ দেওয়া, তখন সে ফিক্সড উইথটাই নেয়। এর থেকে বড় হয় না, এর থেকে ছোট হয় না। ক্লিয়ার এতটুকু? এখন তাহলে কেরামতি দেখেন ম্যাক্স উইথের কেরামতি হচ্ছে, কন্টেন্ট যদি ছোট হয়, কন্টেন্ট যতটুকু হবে উইথ ততটুকু নিবে, কিন্তু ম্যাক্স উইথকে অতিক্রম করবে না কখনোই। কথা বুঝছেন? ম্যাক্স উইথ মানে হচ্ছে কন্টেন্ট যতটুকু হবে উইথ ততটুকুই নিবে, কিন্তু ম্যাক্স উইথকে সে কখনোই অতিক্রম করবে না, ম্যাক্স উইথ পর্যন্তই নিবে, আর বেশি যাবে না। উদাহরণ দেখেন, আমরা যদি এখানে এখন ম্যাক্স উইথ দেই, আমি এখানে দিচ্ছি ম্যাক্স উইথ দিলাম 1140 পিক্সেল। এতে কি হবে? এতে যেটা হবে, সে কিন্তু 1100 পিক্সেল জায়গা দখল করছে। আমরা এটাকে যে ইন্সপেক্ট করে দেখাই। ইন্সপেক্ট করলেই প্রত্যেকটা জিনিসের হাকিকত বোঝা যায়। কথাটা বুঝছেন? এই যে আমরা এখানে অ্যাবাউট সেকশনে যে H1, যেটা আপনারা কি বুঝতেছেন ভাই? H1 এর এখানে যে আমরা নিলাম, ভ্যালুটা কত আপনারা দেখে বলেন তো? 1140 না? এটা 1140 ক্রস করতেছে না। 1140 ক্রস করতেছে না। আমরা যদি 1140 না দিতাম, তাহলে কি হইতো আপনারা বলতে পারেন? তাহলে এটাই যে শেষ পর্যন্ত পুরোটা দখল করতো, এবং এই যে নিচে যে লাইনগুলো বাড়ছে, এগুলো কি বাড়তো তখন? বুঝতেছেন না? এগুলো বাড়তো না, এগুলো না বাইরা এখানে গিয়া জমা হইতো। আমরা ওটা একটু করে দেখাই। আমি যে জিনিসগুলো বুঝেন, নাহলে আমি ক্লাস নিয়ে চলে যেতাম, নিজেরা এটা করতেন। আমি চাই জিনিসগুলো আপনি এখানে ক্লিয়ার হন, বাস। এখন দেখেন, এখন দেখি এটার উইথ কতটুকু আছে। দেখেন তো কত উইথ আছে? 1264 কেন? কারণ ডিসপ্লেটা এতটুকু। ডিসপ্লে যদি আরো বড় হইতো, আরো বড় নিত, ঠিক আছে? তাইলে আমরা যখন 1140 দিলাম, এই 1140, তখন সে 1140 নিল। এখন আপনাদের প্রশ্ন হবে, স্যার তাহলে ডিফারেন্সটা কি? উপরে 1140 নিছে, এখানে 1140 নিছে, তাহলে উইথ আর ম্যাক্স উইথের তফাৎ কি? তফাৎ হচ্ছে যখন কিনা আমরা এখানে কন্টেন্ট কমায় দিব, তখন সে আর
এই যে কন্টেন্ট কমায় দিচ্ছি, কন্টেন্ট কমায় দিচ্ছি। কি লরেম মারছিলাম আমি। আচ্ছা, কন্টেন্ট যখন কমায় দিলাম, চলেন এখন কে উইথটা দেখি। আপনাদের কি ধারণা উইথ এখন কত হবে? আচ্ছা, এটা একটা H1। আচ্ছা, আমরা কাকে দিয়েছিলাম? আমরা তো 1140। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমরা যখন লেখাটাকে ছোট করলাম তখন এটা 1140ই আছে। তাহলে আমাদের ডিফারেন্সটা এখন আমরা দেখলাম না। ডিফারেন্সটা দেখার জন্য আমরা ছোট সামান্য কাজ করতেছি। সামান্য কাজটা হচ্ছে, আমাদের এখানে তো ব্লক ট্যাগ, এই ব্লকে পুরো জায়গা দখল করে রাখছে। সর্বোচ্চ জায়গা পাওয়া গেছে 1140, সর্বোচ্চটা সে নিয়ে রাখছে। আমরা এখানে ব্লক ট্যাগ না দিয়ে মানে ইনলাইন ট্যাগ দিই, তাই এটা জিনিসটা চেক করার জন্য শুধু। ইনলাইন ট্যাগ হচ্ছে, এখানে আমরা দিতে পারি স্প্যান, এটাকে স্প্যান দিলাম, পরে H3 আছে ওটাকেও স্প্যান দিলাম, এটাকে স্প্যান দিয়ে এখন যদি আমরা অ্যাবাউট চেক করি, এখনও সে 1140 আছে। এখানে আর কি জিনিস থাকতে পারে? এখানে ডিপ আছে, ডিপটাকে আমি বরং এই উইথটা ডিপকে না দিয়া স্প্যানকে দিয়ে দিই। হ্যাঁ, স্প্যানকে আমি এটা দিই। স্প্যানের ধরনের একটা ক্লাস নাম দিই আমি। স্প্যানের একটা ক্লাস নাম দিচ্ছি, ক্লাস নাম হচ্ছে উইথ টেস্টার। আমরা যেহেতু উইথ টেস্ট করতেছি, উইথ টেস্টার, এটা হচ্ছে ক্লাস নাম। এটাকে আমি গিয়ে এখন এই উইথটা দিচ্ছি, এটা আমাদের বোঝার জন্য আজকে এই কাজটা করা হচ্ছে আর কি। এখানে গিয়ে আমি উইথ টেস্টার, উইথ টেস্টার, এরপর এখানে ম্যাক্স উইথ 1140, এটা কেটে এখানে দিয়ে দিলাম। এখানে এবার চলেন আমরা দেখি এখানে কি হয় আসলে। এখন আমাদের দেখেন এটা কতটুকু আছে দেখেন তো। আচ্ছা, আগে এই জিনিসটা বুঝেন, এখানে আমি কি করছি। এখানে আমি একটা এই যে একটা স্প্যান নিয়েছিলাম, স্প্যানটাকে এই যে এখানে একটা স্প্যান নেওয়া আছে, এই যে স্প্যান উইথ টেস্টার, এটা হচ্ছে ক্লাস নেম। এই ক্লাস নেমটা যেখানে কিনা লেখা আই এম অ্যান এনথুজিয়াস্টিক ওয়েব ডেভেলপার, হ্যাঁ এটা। তো এই স্প্যানটাকে আমি উইথ দিয়ে দিলাম কত? ম্যাক্স উইথ 1140, কিন্তু সে কিন্তু এখানে উইথটা নেয় নাই এত। এই যে এখানে দেখেন সে এত উইথ নেয় নাই, কত নিছে? অটো, ঠিক আছে। আমি যদি এখন তার সংখ্যাটা বাড়ায় দিই, সে 1140 নেয় নাই। আমি যদি এখন তাকে বড় ধরনের একটা লরেম দিয়ে দিই, যেটা আমার একটা বড় ধরনের শক্তি, লরেম দিয়ে দিলাম, লরেম 300। এখন দেখা যাক সে কতটুকু জায়গা নিছে। এই তো কোনোভাবে কোনো কাজ হচ্ছে না। তাহলে পরবর্তী ক্লাসে আমাদের এই যে ম্যাক্স উইথ এবং মিন উইথ, এটা আমরা ইনশাল্লাহ সলভ করে দিব, পুরোপুরি এক্সাম্পল বিষয়টা দেখাই দিব। এখন এটা দেখাতে সময় লাগতে পারে, সেক্ষেত্রে আপনাদের বিষয়টা এখানেই, ভিডিওটাও বড় হবে, ঝামেলা হবে, সেটা থাকলো। আর আজকে শুধু আমাদের যে টপিকগুলো কভার করা হলো, বর্ডার কভার করা হলো, এরপরে বক্স সাইজিং কভার হলো, ব্যাকগ্রাউন্ড ইমেজ কভার হলো, এরপরে হচ্ছে হোভার কভার হয়েছে, হ্যাঁ। আর সাইজের মধ্যে উইথ হাইট, এগুলো আমরা দেখেছি। ঠিক আছে, ক্লাসটা এখানে সমাপ্ত হচ্ছে। এটা আপনারা ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন। আচ্ছা।